মা, যারা যারা পৃথিবীতে অহংকারী ব্যক্তি হয় ভগবান বললেন তাদের বিনাশের জন্য আমার যুগে যুগে আসা। যে তৃতীয় পাণ্ডব অর্জুন, যাদের সখা ছিল স্বয়ং ভগবান, কিন্তু তথাপিও বাবা গান্ধারী হাতে মশাল জ্বেলেছে, রাতের অন্ধকারে পুত্র শোকে কাতর গান্ধারী মা ওই হাতে মশালটা জেলে পাগলিনীর মতো ছুটতে ছুটতে যাচ্ছে, চিৎকার করে একটাই নাম উচ্চারণ করছে, দুর্যোধন। কোথায় আছিস বাবা? একবার অন্তত কৃপা করে আমায় মা বলে ডাক, একটা ছেলে যেন আমায় কেউ মা বলে ডাকে। আর গান্ধারী যখন পাগলিনীর মতো ছটফট করছে, একটা ছেলে যেন আমায় মা বলে ডাকে, একটা ছেলে যেন আমায় মা বলে। আর যখনই কাঁদছে হঠাৎ বাবা পর কারণ মাথার উপরে পা পড়ে গেল। যেই না বাবা মাথার উপরে পা পড়েছে চমকে উঠেছে। কে? হঠাৎ দেখে না বাবা একটা ছেলের মাথা কাটা পড়ে আছে। হঠাৎ গান্ধারী পা ফেলেছে, হঠাৎ দেখেন একটা ছেলের হাতের উপরে পা পড়লো, রক্তে রক্তাক্ত হয়ে গেল গান্ধারীর দুটো হাত। কোন ছেলের কাটা মুন্ডু, কোন ছেলের কাটা পা, কোন ছেলের কাটা হাত, ওই রক্তে রক্তাক্ত দেহ। তবু গান্ধারী খুঁজে বেড়াচ্ছে আমার একটা ছেলে যেন মা বলে ডাকে। যখন কারোর ডাক শুনতে পেল না গান্ধারী, পাগলিনীর মতো প্রাণ ত্যাগ করবে বলে সবই ছুটে যাবে। আর হঠাৎ পিছন থেকে একটা কে যেন ওই গান্ধারীর পা দুটোকে জড়িয়ে ধরেছে। আর যেই না পা দুটো জড়িয়ে ধরেছে সঙ্গে সঙ্গে বলে উঠলেন, কে কে আমার পা দুটো জড়িয়ে ধরলো? কে তুই? যেই না বলেছে বাবা কে তুই, পিছন থেকে বলে উঠলেন, মা মা, কি আমায় মা বলে ডাকলি? ওই মশালটা জেলে যখনই সন্তানের মুখের কাছে ধরলো, দেখে না বাবা দুর্যোধন মুখ ঠুকে পড়ে আছে। মা গান্ধারী বলেছিল, খোকা ওঠ বাবা, তুই তো আমাকে কথা দিয়েছিলিস তুই ঘরে ফিরে যাবি, তুই কেন মুখ ঠুকে পড়ে আছিস? ও ওঠ বাবা ওঠ, এমন করে মুখ ঠুকে পড়ে থাকিস না। ও তুই তো কথা দিলি যুদ্ধে করে আবার তুই ঘরে ফিরবি। দুর্যোধন বলেছিল, মা আর তোমার সঙ্গে কোনোদিন আমার যাওয়া হবে না। কেন কেন বাবা? তুই তো আমায় কথা দিয়েছিস ঘরে ফিরবি, তাহলে আজ কেন তুই বলছিস তুই ঘরে ফিরবি না? মা ঘরে ফিরবো কি করে? হ্যাঁ রে খোকা, তুই মুখ ঠুকে পড়ে আছিস, আর তোর 99টা ভাই কই? মা আমার 99টা ভাই আর বেঁচে নেই। কি বললি? তোর 99টা ভাই বেঁচে নেই? কে মেরেছে তোর ভাইদের? দুর্যোধন হেসে বলে বলেন, মা তুমি তারে চেনো, তুমি তারে জানো যে তোমার 99টা ছেলেকে মেরেছে, যে আজকে তোমার এই ছেলের উরু ভঙ্গ করে ভেঙে রেখে দিয়েছে, তুমি তাকে চেনো, তুমি তাকে জানো, তুমি তাকে দেখেছো? গান্ধারী বলছে, খোকা তুই একবার তার নামটা বল, তুই একবার তুই নামটা বল। মা ওই নাম বলবো বলেই তো আমি এখনো বেঁচে আছি, ওই নামটা বলবো বলেই এখন আমার এই দেহে প্রাণটা আছে। বল বাবা বল, একবার ওই নামটা আমি তোর মুখ থেকে শুনতে চাই। বল বাবা সেই নামটা। বলবো মা, তবে আগে তোমাকে বলি শোনো, ওরা ছিল 5 জন আর আমরা ছিলাম 100 জন। দুপক্ষকে খেলাবার জন্য একটা রেফারির প্রয়োজন হয়েছিল, জানো মা? ওই রেফারিটা এক পক্ষ হয়ে আরেক পক্ষকে হারিয়ে দিয়েছে মা। সেই রেফারিটা কে? কার কথা তুই বোঝাতে চাইছিস মা? তুমি তাকে চেনো? কিন্তু বাবা এখনো দুর্যোধন ওই নামটা বলতে চাইছে। কেন গো?
সেই যে রাধারানী যেদিন বাবা অমাবস্যা তিথিতে কালী পুজোয় যাচ্ছিল, আর শাশুড়ি ননদি বারবার বলেছিল বুড়িমাকে, বুড়িমা যেন তার নাম করিস। বারবার বুড়িমা বলতে চাইছে আরে কার নাম বলবি, তো বারবার বলছে যেন তার নাম করিস না। কেন? ওরা তো বাদী, ওই কৃষ্ণ নামটা জিহ্বায় উচ্চারণ করবে না। আর বুড়িমা বলেছিল রাধে ওই বাদীর মুখ থেকে আমি কৃষ্ণ নামটা বলিয়ে তবে ছাড়ব। বারবার বলছিল বড়াই বুড়িকে সেই তার নাম করিস না। আর বড়াই মা বারবার বলছিল কার নাম রে? বলে আরে বাবা বউ আছে, ওই নাম শুনলে ওই এখনই পাগলিনী উন্মাদিনী হবে। কিন্তু বড়াই বুড়ি ভাবছিল একবার কি ও জিহ্বাতে নামটা বলবে না। শেষে বলিয়েছিল বাবা ঠিক তদ্রুপ। সবাই বলে গান্ধারী ভালো নয়, কিন্তু না, গান্ধারী ভক্তিমতী ছিল। শুধু অপরাধের বোঝাটা মাথায় বেড়ে গেল, যার জন্য শতপুত্র হারালো। কিন্তু গান্ধারীর হৃদয় প্রেম ছিল, ভক্তি ছিল, যার জন্য চাইছে দুর্যোধন মরার আগে একবার ওই নামটা উচ্চারণ করে মরুক। কারণ বাবা মৃত্যুর সময় ভাগবত বলছে মরার সময় যদি কেউ ভগবানের নাম উচ্চারণ করে দেহ ত্যাগ করতে পারে, তার নাকি আর এই মনুষ্য কুলে আসতে হয় না, তাকে দেবলোকে চলে যেতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে। তাই গান্ধারী বলছে খোকা সে কে? বলবো মা, বলবো বলেই তো এখনো আমি বেঁচে আছি। শোনো মা, মহাভারতে সবাই ভালো হয়ে গেল, শুধু দুর্যোধন একাই খারাপ ছিল। আচ্ছা বলো তো মা, সেই যে ছোট্ট ছেলেটা অস্ত্রগুরু দ্রোণাচার্যের মূর্তি তৈরি করে যখন অস্ত্রবিদ্যা শিখেছিল, বলো তো মা ছেলেটার কি এমন অন্যায় ছিল, কি এমন অপরাধ ছিল, যার জন্য বাবা সেই ছেলেটা অস্ত্রগুরু দ্রোণাচার্যের মূর্তি তৈরি করে এমন বড় বীর হয়ে গেল। কিন্তু পরক্ষণে যখন দ্রোণাচার্য পরীক্ষা নিতে এলো, জেনে গেল তৃতীয় পাণ্ডব অর্জুনের থেকে বাবা অনেক বড় বীর ছিল। আর যার জন্য তাকে কায়দা করে দমিয়ে রাখবার জন্য কি করেছিল? বৃদ্ধ আঙুলটাকে কেটে নিয়েছিল। কি মায়েরা কেটে নাইনি দক্ষিণা স্বরূপ? ছেলেটার নাম কি গো? একালব্য। ছেলেটার নাম ছিল একালব্য। বৃদ্ধ আঙুলটা কেটে নিল অস্ত্রগুরু দ্রোণাচার্য। আমাইরা যারা যারা কাগজ ছড়াচ্ছ ওগুলো রাখো গো। এখন কাগজ ছড়ায় না, যখন দল ওঠানামা করে তখন ছড়ায়। এখন বসো, এখন বসো। বসো মা, বসো। এখন কাগজ ছড়িও না, যখন দল ওঠানামা করবে তখন কাগজ ছড়াবে, এখন নয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। আজকে কি করেছে বাবা? গান্ধারীকে বলছে বলো মা, সেই মহাভারতে অস্ত্রগুরু দ্রোণাচার্য এরা অন্যায় করে, তাহলে তারা অন্যায় করে তারা সব মহান ব্যক্তি হয়ে গেল, আর দুর্যোধন শুধু একাই খারাপ হয়ে গেল। বলো তারা অন্যায় করেনি? কিসের জন্য? অর্জুনকে বীর করবার জন্য একালব্যের আঙুলটা কেটে নিল। এরা অন্যায় করেনি? করেছিল, কিন্তু তাদের অন্যায়টাকে অন্যায় বলে দেখা হলো না। শুধু মহাভারতে দুর্যোধনকে অন্যায়টাকে স্বীকার করতে হলো। দুর্যোধন একাই অপরাধী হলো। তবে শোনো মা, বারবার গান্ধারী বলছে খোকা একবার তুই বল তোর 99 ভাইটাকে কে মেরেছে? বলবো মা, বলবো বলেই তো এখনো বেঁচে আছি। বলবি তো তুই না? দুর্যোধন বলে উঠলেন তবে শোনো মা, সেই মানুষটা অন্য কেউ নয়, তাকে তুমি জানো, তাকে তুমি দেখেছো, তাকে তুমি চেনো, যার নাম হলো কৃষ্ণ। ওই কৃষ্ণ নামটা উচ্চারণ করে দুর্যোধন প্রাণ ত্যাগ করল। আর যখনই দুর্যোধনের মৃত্যু হয়ে গেল, গান্ধারী পাগলিনীর মতো কেঁদেছিল। কেউ কি নেই আমার
মা গান্ধারী কাঁদছে, আর পিছন থেকে একজন দেখে বলেছিল আমি আছি। ভগবান করুণা সিন্ধু, তাকে যদি একবার কেউ একটু মন প্রাণ দিয়ে ভালোবাসে, ভগবান বললেন সারা জীবন আমি তার দরজায় বাঁধা হয়ে থাকি। আমি ভালোবাসার কাঙাল, আমি প্রেমের কাঙাল, শুধু ভালোবাসতে জানি না, তাই ভগবান আমাদের ডাকে সাড়া দেয় না। কারণ আমরাও যদি বাবা মাগুলো ভালো হই, তাহলে আমাদের ঘরেও প্রহ্লাদের জন্ম হবে, আমাদের ঘরেও ধ্রুবের জন্ম হবে। কারণ আমরা মাগুলো ভালো নয় বলে আমাদের সন্তানগুলো ঠিক ভালো হয় না। আমি আছি, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, পাবে না, অত সোজা নয়। হাজার হ্যালোজিন আমার সামনে ধরলে আমায় দেখা যায় না, হাজার টিউবলাইট জেলে দিয়ে আমার সামনে ধরলে আমায় দেখা যায় না, হাজার হ্যারিকেন ধরে দাঁড়িয়ে থাকো আমায় দেখতে পাবে না, আমি যদি কৃপা করে তার সেই জ্ঞান নয়নটা না দিই। তবে তোমার সেই নয়ন হয়নি, তথাপি আমি তোমায় দেখা দেব। আমার যে ছেলেটা পিছনে বলেছিল আমি আছি, সামনে এসে দাঁড়িয়েছে, আর যেই সামনে দাঁড়িয়েছে গান্ধারী মশালটা জেলে সামনে যেই না ধরেছে, দেখে না কৃষ্ণ দয়াময় দাঁড়িয়ে আছে। কৃষ্ণ, আমি পুত্রহারা জননী কাঁদছি, আর তুই আমায় দেখে হাসছিস। পিসি, বৃথাই আমার ঘাড়ে চাপাচ্ছ, আমি তোমার শতপুত্র নিধন করেছিস, তুই করেছিস আমার শতপুত্র নিধন। না না, তোমার পাপের ভরা পূর্ণ হয়েছে, তাই তুমি শতপুত্র হারিয়েছ। তবে শোন কৃষ্ণ, আমি পাপী হই আর যাই হই, আমার যেমন কুরু বংশ ধ্বংস করলি, আমি তোর অভিশাপ দিলাম, তোর 56 কোটি যদু বংশ ধ্বংস হবে হবে হবে। ভগবান দুবার কেঁদেছিল এই মহাভারতে। যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হলো সেদিন, আর একদিন কেঁদেছিল যেদিন গান্ধারী অভিশাপ দিল সেদিন। আর কোনদিন কৃষ্ণ কাঁদেন, এই দুদিন কেঁদেছিল। কারণ একটা নারীর সম্মান চলে গেলে তাতে আমার ভগবানের অঙ্গে গিয়ে আঘাত লাগে, আর যে নারীর সম্মান চলে যায় সেই নারীকে সমাজ নারী বলে গণ্য করে না। তখনই ভগবান কেঁদেছিল পাশাখালায় পাণ্ডবরা যখন হেরে গেল। আচ্ছা বলো তো বাবা, যার সঙ্গে কৃষ্ণ রয় তারা পাশাখালায় হারলো কেন? এই জায়গাটা ভেবে দেখেছেন? কোনদিন অনুভব করেছেন? কীর্তন মানে অনুভব। যাদের সঙ্গে কৃষ্ণ থাকে তারা কেন পাণ্ডবরা পাশাখালায় হারবে? আপনাদের আমাদের মতো ক্ষমতাশালী নয়, পাণ্ডবদের মতো বীর, তারা কেন পাশাখালায় হেরে গেল? বাবা, এদের সিদ্ধান্তটা ভুলের জন্য। কারণ দুর্যোধন পাশাখালায় পারদর্শী ছিল না, কিন্তু দুর্যোধন খেলায় বসে তার শকুনি মামার উপরে দায়িত্ব দিয়েছিল। বলেছিল দুর্যোধন যে আমার হয়ে আমার মামা খেলবে, কিন্তু সেই জায়গায় পাণ্ডবরা কিছুক্ষণের জন্য অহংকারী হয়ে গেল। কারণ যুধিষ্ঠির যদি একবার বলতো যে দুর্যোধনের হয়ে যখন শকুনি মামা খেলবে, তাহলে আমাদের হয়ে আমার স্বয়ং কৃষ্ণ দয়াময় খেলবে, যদি একবার এই সিদ্ধান্তটা নিত, তাহলে কোনদিন পাণ্ডবরা পরাজিত হতো না। এটাই ছিল ভগবানের অভিমান। আর যুধিষ্ঠির বলেছিল কৃষ্ণ, যতক্ষণ না আমি তোমাকে এখানে ডাকবো তুমি আমাদের এই পাশাখালা সভায় আসবে না। ভগবান তখন কেঁদেছিল যে আজকের তোমার অহংকারের জন্য তোমাদের পতন অনিবার্য হবে। সেদিন আমার ভগবান একটুখানির জন্য হলেও দুর্যোধনের সাথ দিয়েছিল। কারণ ভগবান সবার চোরেরও হয়, ভগবান সাধুরও হয়। যার সিদ্ধান্ত ঠিক থাকে, যে ধর্মকে আঁকড়ে রাখতে পারে, ধর্ম বলছে কারণ রক্ষা করতে হয় না, ধর্ম নিজেই দাঁড়িয়ে যায়। তাই গৌর প্রেমানন্দে ভগবান
কৃষ্ণের সখা দ্বারকায় উদ্ধব প্রশ্ন করেছিল, ঠিক আছে আমি মানলাম দুর্যোধন না ওই ওরা দায়িত্বটা ঠিক দিয়েছিল মামার উপরে, আর পাণ্ডবরা দায়িত্ব ঠিক দেয়নি, তাই পাণ্ডবদের থেকে দূরে সরে গেল। কিন্তু দ্রৌপদী কি অন্যায় করেছিল? একটা নারী বিবস্ত্র করে দিল, তখন কি তোমার চোখটা খোলা ছিল না? ভগবান বলছে ছিল তো খোলা, কিন্তু কেন গেলে না কৃষ্ণ? যাব কি করে? দ্রৌপদীও তো কিছুক্ষণের জন্য আমাকে ভুলে গিয়েছিল। সবার মাঝখানে যখন চুলের মুঠি ধরে আনলো, প্রথমে তো ওর 5 জন বীর স্বামী দাঁড়িয়েছিল, তাদের কাছে সাহায্য চেয়েছিল। তো একবারও তো আমার কাছে প্রথম সাহায্য চাই। তারপরে অষ্টগুরু দ্রোণাচার্যের কাছে সাহায্য চাইলো, তারপরে পিতামহ ভীষ্মের কাছে সাহায্য চাইলো। কই একবারও মনে পড়েছিল দ্রৌপদী সখী আমার কথা? পড়েনি। তাহলে ওর মনে করেছিল যে ওর বীর স্বামীরা ওকে রক্ষা করবে, কিন্তু পারলো না। আর যখনই পারলো না, তখনই সখী মনে ভাবলো এরা ইহ জগতের স্বামী, এরা তো আমার সতীত্ব রক্ষা করতে পারলো না। তাহলে শেষের দিনে একজনই রক্ষা করতে পারে, যে হলো সবার প্রতি, যে হলো আমার জগৎপতি। নিতাই গৌর প্রেমানন্দে। একটা কথা মনে রেখো মা, সতী জগতে সেই হয় যার 2 পতি আছে। আচ্ছা দেখি একবার হাতটা তোলো তো, কার কার 2 পতি আছে? তুলতে পারছে না। হরি বল। কি গো কীর্তন কি শোনো? তুলতে পারছো না হাত? এতগুলো নারী আমরা আছি, একবার হাতটা ক্ষমতা দিয়ে তুলতে পারছো না যে আমার 2 পতি আছে? উঠছে, অল্প অল্প উঠছে, মানে অনেক ভেবে চিনতে, মানে অনেক ভাবতে হচ্ছে, তারপর একটা একটা করে হাত উঠছে। দেখো জগতে সেই সতী হয়, জগতে সেই সতী হয় যাদের কাছে 2 পতি আছে। 2 পতি কি রকম? এক হলো ঘরে পতি, এক হলো বাইরে পতি। মা ভালো করে বুঝবে, কিন্তু এইটা মৌমিতা ঘোষ বলছে না। যেদিন রাসমঞ্চে ভগবান মুরলী বাদন করলো, যেদিন ব্রজগোপীরা পতি ত্যাগ করে পুত্র ত্যাগ করে ছুটে গেল গহন বনের মাঝে, কৃষ্ণ দয়াময় বলেছিল তোমাদের লজ্জা করে না? পতি পুত্র ত্যাগ করে রাতের বেলা পরপুরুষের কাছে এসেছো। তখন ব্রজগোপীগণ বলেছিল, হে গোবিন্দ কাকে তুমি অসতী বলো? জগতে সেই তো সতী হয়, এ জগতে যার 2 পতি বলিয়ে যাইব না। যার 2 পতি, যার ঘরে পতি বাইরে পতি, বলিয়ে জগতে সেই তো সতী। যার ঘরে পতি আর বাইরে পতি, বলিয়ে জগতে সেই তো সতী। আমায় এবার একটু ভালো করে গুছিয়ে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। ঘরে পতিটাকে ওই যে ইট বালি সিমেন্টে গাঁথা ঘর, ও ঘর নয়। তাহলে ঘরটা কোন ঘর? এই রক্ত মাংসে দেহে গড়া ঘর। এই দেহের পতিটা কোথায়? প্রত্যেকে বাম দিকে হাত দিয়ে দেখেন, ধপ ধপ ধপ। ওটাই আছে বলে তুমি এত সাজগোজ, এত কীর্তন শুনতে পাচ্ছ, কীর্তন গাইতে পাচ্ছ। যেদিন তোমার ঘরের পতি তোমায় ছেড়ে চলে যাবে, সেদিন আর তোমার কোনো জায়গায় যাওয়া হবে না। তাহলে এটা হলো ঘরের পতি। আর বাইরের পতিটাকে অগ্নি সাক্ষী করে বাবা যখন ওই তোমাকে যার হাতে তুলে দিয়েছিল, ওই 7 পাকে ঘুরে যাকে বন্দি করেছিলে, সেই হলো তোমার বাইরে পতি। এ জগতে এই 2 পতিকে যারা মনে প্রাণে ভালোবাসতে পারবে, এক হলো ভগবান পতি, আর এক হলো বাহ্যিক জগতের পতি। আর এই 2 পতিকে যারা ভক্তি শ্রদ্ধা করতে পারবে, এ জগতে সেই তো সতী। বলিয়ে জগৎ বলি যাবে না, 2 পতি এ জগতে সেই তো সতী। আসলে আমার কোথায় ছিলাম? সে গন্ডগোল হয়ে গেল। দ্রৌপদী। তাহলে কৃষ্ণ উদ্ধবকে বলেছিল, উদ্ধব দ্রৌপদী পাণ্ডবদের সাহায্য চাইলো, ভীষ্মের সাহায্য চাইলো, কুন্তী ওদের সবার কাছে সাহায্য চাইলো, কিন্তু কই তার সখা কৃষ্ণের কাছে তো চাইলো না। তার জন্য তো দেরি হয়ে গেল, নারীর সম্মান ধুলোয় মিশে গেল। আর যখনই আমাকে স্মরণ করলো, তখনই আমি বস্ত্র জগিয়ে দিলাম।
তাহলে এইটুকু শুনে আপনাদের আমাদের কি চৈতন্য হলো? সাহায্য যদি চাইতে হয় প্রথমে গোবিন্দ চরণ ধরে ফেলো। আর হয়তো সবার কাছে সাহায্য চেয়েছে, বাবা ফেল হয়ে গেলাম, আর কিছু করার নাই, তখন ভগবানের চরণ ধরি, তাই না? বলে বাহ্যিক জগতের ডাক্তার তোমার রোগ ভালো করবে না, রোগকে ভালো করবে ডাক্তার। কিন্তু আমাদের বিশ্বাস আছে মা, প্রথমে প্রাথমিক ডাক্তার দেখালাম, ভালো হলো না। এইবার কোথায় গেলাম? কলকাতায় গেলাম, তাও ভালো হলো না। এবার চেন্নাই গেলাম, তাও ভালো হলো না। এবার কোথায় যাব? ভেলোর গেলাম, তাও ভালো হলো না। এবার রুগী ফিরিয়ে দিল। এবার ওখানে মনসার ভর হয়, শীতলার ভর হয়, চারদিকে শুধু ঠাকুর দেবতা হচ্ছে, সে রুগী আর ভালো হয় না। কিন্তু বাবা কোনো মানুষের বিশ্বাস নাই, মারতে হলে তুমি মারো আর রাখতে হলে তুমি রাখো। এই তোমার চরণে দিলাম, এইবার আমি তোমার চরণ ধরে বসলাম। কি গো, এটা আছে কারণ? এইটা যা থাকবে সে যে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে, সে যে অচিরে গৌর প্রাপ্তি হবে। যে যে কৃষ্ণ বলে ডাকতে পারে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। আস্তে তাহলে গান্ধারী মা অভিশাপ দিল কৃষ্ণকে, তখনই কেঁদেছিল তোর 56 কোটি যদুবংশ ধ্বংস। কিন্তু বাবা ভগবান গান্ধারীর কুরু বংশ ধ্বংস করেনি, একটাকে রেখে দিয়েছিল। আপনারা জানেন যারা শাস্ত্র জ্ঞানী, যার নাম হলো মহাভারতে যুযুৎসু। শেষে পিসিমাকে বলেছিল এখনো তোমার একটা প্রদীপ জ্বলছে, তোমার যুযুৎসু তোমার বংশে বাতি দেবার মতো। তখনই গান্ধারী কেঁদেছিল কৃষ্ণ আমি তোর বৃথাই অভিশাপ দিলাম। কৃষ্ণ বলেছিল পিসি আমি মাথা পেতে নিলাম। অভিশাপটা নিয়ে কৃষ্ণ ফিরছে দ্বারকায়। আচ্ছা বাবা, অনেকদিন যখন বাড়ি কর্তা বলো বাবা বলো বিদেশে থাকে, আর বিদেশ থেকে যেদিন 1 বছর 6 মাস পরে আসে, বাড়িতে কত খাবার আনে, কত জামা কাপড় আনে, কত আনন্দ হয় পরিবারের সবার। কিন্তু কৃষ্ণ যাচ্ছে আজ হস্তিনাপুর থেকে দ্বারকায়, নিয়ে যাচ্ছে কি? ফলমূল মিষ্টি কিছু নয়, গান্ধারী মার তীব্র অভিশাপ। বদন মলিন হয়েছে কৃষ্ণে, মাথাটা নিচু করে চোখে ছলছল জল। আর হঠাৎ বাবা তৃতীয় পাণ্ডব অর্জুন পিছন থেকে দেখতে পেয়েছে কৃষ্ণ মাথাটা নিচু করে চলে যাচ্ছে। আর পিছন থেকে অর্জুন ডাক দিল হেন কালে তৃতীয় পাণ্ডব দেখিতে পাইল, হেন কালে তৃতীয় পাণ্ডব দেখিতে পাইল, হেন কালে তৃতীয় পাণ্ডব দেখিতে পাইল, হেন কালে তৃতীয় তোমার চোখে জল সখা কেন? অর্জুন জিজ্ঞাসা করছে কৃষ্ণকে। ভগবান মাথাটা নিচু করে বলছে অর্জুন এই মুহূর্তে তোমার বড় মা গান্ধারী আমায় অভিশাপ দিল যে আমার 56 কোটি যদুবংশ ধ্বংস হবে, ওই জন্য মনটা ভালো নাই, আমি দ্বারকায় ফিরে যাচ্ছি। অর্জুন কথাটা শুনে বলছে হায় 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 সখা, তোমার আর আমার কত মিল দেখেছো। বলে কেন, কিসে মিল? আমার বড় মা তোমাকে এক্ষুনি অভিশাপ দিয়েছে যে তোমার 56 কোটি যদুবংশ ধ্বংস হবে, আর আমাকে এক্ষুনি একজন অভিশাপ দিল। বলে তোমারও অভিশাপ দিয়েছে? বলে কে? বলে কেন, ভীষ্ম জননী গঙ্গা। ভীষ্ম জননী গঙ্গা কি অভিশাপ দিয়েছে? বলে সকাশে একটা হাসির অভিশাপ। হাসির অভিশাপ? বলে হ্যাঁ। আচ্ছা বলো কি হাসির অভিশাপ? বলে জানো সখা কৃষ্ণ আমাকে বলছে ওই ভীষ্ম জননী গঙ্গা যে তার ছেলেকে যেমন সরসজ্জায় দিয়েছি, নাকি ওই গঙ্গা মা আমার অভিশাপ দিল আমার ছেলের হাতে আমার মরণ হবে। তুমি বলো আমার কি আর ছেলে টেলে আছে? দ্রৌপদীর 5টা ছেলে ছিল, অশ্বত্থামা মাথা কেটে নিয়ে চলে গেছে।
আমার তো আর ছেলে বেঁচে নেই, আর শুধু শুধু আমাকে অভিশাপ দিল আমার ছেলের হাতে নাকি আমার মরণ হবে। ভগবান মুচকি মুচকি হাসছে। বাবা বাবা, এ বেটা জানে না এর এখনো একটা ছেলে আছে। ওমা, এটা কিরকম হলো? ছেলে জানে না বাবা বেঁচে আছে, বাবা জানে না ছেলে বেঁচে আছে। এটা হয়? হয়। অর্জুনের সঙ্গে হয়েছিল। ছেলের বয়স আজকের 20 বছর হয়ে গেল। অর্জুন জানে না তার একটা ছেলে বেঁচে আছে। ও জানে দ্রৌপদীর 5টা ছেলে, অশ্বত্থামা মাথা কেটে নিয়ে গেছে, মানে আমার আর ছেলে বলে নেই। কিন্তু এখনো একটা ছেলে আছে যার বয়স আজকের 20 বছর হয়ে গেছে। আর ছেলেটাও জানে না যে তার বাবা অর্জুন এখনো বেঁচে আছে। এটা কিরকম হলো? এই ঘটনাটা একটু করে শুনবো। কিন্তু অর্জুন বলছে, সখা একটা কাজ করো না, তুমিও অভিশাপ পেয়েছো, আমি আর অভিশাপ পেয়েছি, তাহলে দুজনে অভিশাপ পেয়েছি। একটা কাজ করো, তুমি এখন চলে যেও না, আমার দাদা যুধিষ্ঠির দাদা অশ্বমেধ যজ্ঞ করছি, যজ্ঞটা হয়ে গেলে তুমি চলে যেও। ভগবান মনে মনে চিন্তা করছে, ঠিক আছে, তাহলে অশ্বমেধ যজ্ঞ হবে, ওই যুধিষ্ঠির ঘোড়াটা ছাড়বে, আর ঘোড়াটা ছাড়লে ঘোড়াটা ঘোরাতে ঘোরাতে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে অর্জুনের ছেলে বড় হয়ে আছে। এবারটা তো জানে না, আর ঘোড়াটা ছাড়াতে যাবে অর্জুন, আমাকে তো রথ চালিয়ে যেতে হবে, আর আমি ঘুরিয়ে ঘুরিয়ে ওকে সেইখানে নিয়ে যাব, আর সেইখানে নিয়ে গিয়ে এ তো জানে না গঙ্গা আমারই নেই, ভগবানের চরণ থেকে গঙ্গার উৎপত্তি। তাহলে আমার মেয়ে যখন ওকে অভিশাপ দিয়েছে, অর্জুন তোমার বড্ড অহংকার, কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করে তুমি অহংকার করে বলেছিল কৃষ্ণ আমার এই গান্ডীব্য ছিল বলে কুরুক্ষেত্রের মাঠে জয়টা হলো। ভগবান হেসে বলেছিল, মূর্খ, আমি তো আধা ঘন্টা আগে সবগুলোকে মেরে রেখেছি, মরা মানুষকে তোরা মেরেছিস। শুধু জগতের লোক দেখতে পেল না, কিন্তু আমি বিশ্বরূপ দেখাবার পরেও তুই অহংকার করে বলছিস অর্জুন এই অহংকার চূর্ণ আমি করব তোমার। আমার মেয়ে যখন অভিশাপ দিয়েছে যে তোমার ছেলের হাতে তোমার মরণ হবে, ওই পথটা আমি তৈরি করে দেব। এইবার যুধিষ্ঠির মহারাজ অশ্বমেধ যজ্ঞ শুরু করেছে, আর ওই যজ্ঞে ঘোড়াটা ছেড়েছে, ঘোড়া চলে গেছে। এইবার যুধিষ্ঠির বলছে, অর্জুন ঘোড়াটা যেখানে গেছে তুমি ধরে আনো। এইবার অর্জুন বলছে, সখা তুমি আমার সঙ্গে চলো। ভগবান বলছে, যাবো কি? আমি যাবো বলে রেডি হয়ে আছি, কারণ গঙ্গার অভিশাপটা ফলাতে হবে না, চলো। এইবার ভগবান শ্রী হরি শ্রী হরি বলি শুভ যাত্রা কইল, শুভ যাত্রা কইল, আজ নানা দেশান্তরের ঘুরিতে লাগিল, নানা দেশান্তরের ঘুরিতে লাগিল, নানা দেশান্তরের ঘুরিতে লাগিল, ঘুরিতে ঘুরিতে অশ্ব আইল মণিপুরে, ঘুরিতে ঘুরিতে অশ্ব আইল মণিপুরে, আমার ঘুরিতে ঘুরিতে অশ্ব আইল মণিপুরে, ঘুরিতে ঘুরিতে অশ্ব আইল মধুপুরে, ঘুরিতে ঘুরিতে অশ্ব আইল হরি বল হরি বল হরি বল হরি বল আইল মধুপুরে। এইবার এসে কি করেছে, ওই অশ্বটা যেখানে, অশ্ব মানে কি ঘোড়া, এইবার ঘোড়াটা এসে দাঁড়ালো কোথায়? আজ মণিপুরে দাঁড়ালো, মণিপুরে দাঁড়ালো, আজ মণিপুরে দাঁড়ালো, মণিপুরে দাঁড়ালো, আজ ঘুরিতে ঘুরিতে অশ্ব মণিপুরে দাঁড়ালো, ঘুরিতে ঘুরিতে অশ্ব মণিপুরে দাঁড়ালো। এইবার মণিপুরে এসে দাঁড়ালো, আর অশ্বটা মানে ঘোড়াটা ধরলো কে? সেই যে অর্জুনের ছেলে, মণিপুরে আজকে 20 বছর বয়স হয়ে গেছে। এইবার মায়েরা কি করে হলো? ছেলে 20 বছর হয়ে গেল, বাবা চেনে না, আর বাবা ছেলেকে চেনে না, 20 বছর বয়স হয়ে গেছে। এইটা কি করে হলো জানো? এইবার একটু শুনুন। যেদিন লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে বিবাহ করেছিল তৃতীয় পাণ্ডব অর্জুন, আপনারা জানেন ঘটনাটা। আর যখন বিয়ে করে এনেছিল কুন্তী মা অসুস্থ, মাকে বলেছিল, মা তোমার জন্য কি এনেছি দেখো। তা মা ঘুমের ঘরে বলেছিল, খোকা যাই আনিস না কেন বাবা, তোরা 5 ভাই ভাগ করে নে।
দ্রৌপদীর হাতটা ধরে আছে, ছেলে তো বিয়ে করে এনেছে। আচ্ছা মা, এখানে কি অর্জুনের ভুল ছিল না? একবার যদি বলতো মা তোমার জন্য বৌমা এনেছি দেখো, তাহলে বাবা একেবারে পরিষ্কার হয়ে যেত। কিন্তু বারবার অর্জুন বলছে ও মা তোমার জন্য কি এনেছি দেখো। আর বারবার যখন বলছে কুন্তী বারবার একটাই কথা বলছে, বাবা যাই আনিস না কেন তোরা পাঁচে ভাই ভাগ করে নে। দুবার হয়ে গেল বলা। আবার অর্জুন বলছে ও মা তুমি দেখে বলবে তুমি তোমার জন্য কি এনেছি, তুমি শুধু না দেখে বলছো যাই এনেছি পাঁচজনে ভাগ করে নে। আচ্ছা তুমি দেখে তো বলো। বারে বারে যখন বলছে কুন্তী মা রেগে গেছে, অপদার্থ আমি কখন থেকে বলছি একটাই কথা, যাই কিছু আনিস না কেন তোরা পাঁচে ভাই ভাগ করে নে। আর যেই না বলেছে বাবা অর্জুন দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে যুধিষ্ঠির দাদার কাছে গিয়ে বলছে, দাদা মা আদেশ দিয়েছে আজকে থেকে দ্রৌপদী আমাদের পাঁচজন। বলে ভাই তোর কি মাথার গন্ডগোল হয়েছে? লক্ষ্যভেদ করে তুই বিয়ে করেছিস, দ্রৌপদীর উপরে তোর অধিকার আমাদের নয়। বলে দাদা মা যে বললো, কি গো একটা ছেলে এরকম পাবে জগতে এখন? হরি বল। একটা ছেলে এসে কোনোদিন বলেছে মা তোমার জন্য কি এনেছি দেখো? সে পাঁচে ভাই ভাগ করার ব্যাপার তো আলাদা, একটা ছেলে বলেছে মা তোমার জন্য এনেছি বউ বলেনি। সেটা বলেছিল নবদ্বীপে আমার নিমাই পণ্ডিত। লক্ষ্মীপ্রিয়াকে বিয়ে করেছিল, সর্পাঘাতে মৃত্যু হয়ে গেল। বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করেছিল শুধু মায়ের জন্য। বিয়ে করতে যাবার সময় বলেছিল মা বিয়ে করতে যাচ্ছি আমার জন্য নয় শুধু তোমার জন্য। এ জগতে ওই রকম ছেলে একটাও পাবে না। ওই জন্য তো কেন পাবে না গো, এখন মাটিটা তো ভালো নয়, তাই না? শুধু ছেলেদের দোষ দিলে হবে না। বীজ গন্ডগোল যদি হয়, মাটি গন্ডগোল যদি হয়, তার ফসলটা ভালো হবে কি করে? কখনো ভালো হবে না। ওই জন্য তো একটাও মুনি ঋষিদের জন্ম এখনকার সমাজে আর হচ্ছে না। কেন? শুধুমাত্র আমাদের ভুলের মাসুল দিতে হচ্ছে, আমরাই ভালো না। তো আজকে লক্ষ্য করে দেখেন, এইবার যেই না বাবা ভক্ত বাৎসল্য ভগবান এসে হাজির হয়েছে, যুধিষ্ঠির বলছে কৃষ্ণ তোমার সখা অর্জুনকে বোঝাও। মা তো না দেখে বলেছে, দেখে বলেন। তা ভগবান করজোর করে বলছে দেখো মায়ের কথার উপরে তো আমার কথা খাটে না। ভগবান পর্যন্ত ওই জায়গায় নত। মা বস্তুটা এমনই বস্তু, সবার আগে মা। ভগবান সুদামাকে বলেছিল পিতামাতা হলো প্রথম গুরু, দ্বিতীয় গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তৃতীয় গুরু হলো আমি ভগবান। মানে ভগবান বাবা মাকে আগে জায়গা দিয়েছে, সবার শেষে নিজের জায়গা নিয়েছে। তাহলে এইবার বলছে মা যখন বলেছে আমার কথা তো খাটবে না, তাহলে মায়ের কথা মতো আজকে থেকে দ্রৌপদী তোমাদের পাঁচজন। এমন সময় বাবা সর্বঘাটের কাঁঠালি কলা এসে হাজির। বলো তো সে কে? নারদ এসে বলছে না ঠাকুর এটা কিরকম ব্যাপার হলো? একটা বউ পাঁচজন নিয়ে টানাটানি করবে কিরকম মতো ব্যাপার নয়। তুমি কৃপা করে হিসেব করে দাও কখন কার ঘরে কতদিন করে থাকবে। ভগবান বললেন নারদ এইটা তোমার ভাগে তুলে দিলাম, তুমি বিধানটা করে দাও। নারদ বলছে প্রভু তাহলে আমি বিধানটা দিই। এক ভাই থাকাকালীন যদি ওই ঘরে দ্রৌপদী থাকে, অন্য কোনো ভাই যদি প্রবেশ করে তাকে একাকী যেতে হবে বনবাস। নারদ মুনির কথা কোনোদিন রোধ হয় না। নাম নিয়েছে নারদ, কথা রোধ কোনোদিন হবে না। আমি বলে দিলাম যে ভাইয়ের ঘরে দ্রৌপদী থাকবে, অন্য ভাই যদি প্রবেশ করে ভুল হয়েও তাকে একাকী বনবাসে কাটাতেই হবে। পঞ্চ পাণ্ডব শিরোধার্য করলো, তাই হবে। বাবা ছলে বলে কলে কৌশলে সত্য ঘটনা ঘটে আছে। ইচ্ছায়, কার ইচ্ছায়? আমার ভগবানের ইচ্ছায়। হঠাৎ এক ভক্তের গরু চুরি হয়েছে, যা তো যা একেবারে অর্জুনের পায়ে ধরে কান্নাকাটি। আর অর্জুন যে গান্ডীব্য ধনুকটা রেখেছিল যুধিষ্ঠির ঘরের ভিতর থেকে অস্ত্র ঘর। আর সেই দিন আমার যুধিষ্ঠির দাদার ঘরে ছিল আমার দ্রৌপদী। আর যখনই দ্রৌপদী মা থাকাকালীন অর্জুন প্রবেশ করলো, আর অর্জুন প্রবেশ করার অপরাধে একাকী যেতে হয়েছিল বনবাস।
একাকী হতে হলো বনবাস, করার কিছু নাই, নারদের কথা মতো বনবাসে যেতে হলো। এইবার সব জায়গায় পাণ্ডবরা একসঙ্গে ছিল, কিন্তু ওই সময়টা অর্জুন একাকী কাটালো। একটা দুটো দিন নয়, 10 বছর নদীর জল আর গাছের ফল খেয়ে বেঁচে আছে। হস্তিনাপুরের রাজার কি দুর্গতি দেখো। এইবার রাস্তায় ঘুমায়, নদীর জল খায়, গাছের ফল খায়, আর করতে করতে বাবা 10 বছর কেটে গেল। বাকি আছে ঘরে ফিরতে 2 বছর, এখনো 2 বছর কাটাতে হবে। তাহলে কি করবে? এইবার এমন একটা জায়গায় গেল, যে জায়গাটার নাম হলো মণিপুর রাজ্য। আর মণিপুর রাজ্যে গিয়ে তৃতীয় পাণ্ডব অর্জুন এত ক্লান্ত হয়েছে, গাছের তলায় বাবা গাছে হেলান দিয়ে পা দুটো রাস্তায় ছড়িয়ে দিয়ে ঘুমাচ্ছে। আর এমন সময় বাবা এক রাজা, ইহার মাথায় বড় মুকুট আছে, রাজার পোশাক, হাতে একটা তরবারি, ঘোড়ার পিঠে চড়ে এসেছে। এসে বাবা দেখে না রাস্তা অবরোধ করে একটা মানুষ লম্বা হয়ে পা ছড়িয়ে আছে। এইবার সেই রাজা মশাই এসে বলছে, এই যে তোমার স্পর্ধা তো কম নয়, তুমি আমার রাজ্যে এসে রাস্তা অবরোধ করে ঘুমাচ্ছ। দেখাচ্ছি, দাঁড়াও। অর্জুন হাত জোড়ে করে বলছে, আমি যদি না উঠি কি করবে? বাবা এমনি একটু অর্জুন হ্যাকাতে মতো, যদি না উঠি তো কি করবে? বলে তোমার গলা ধাক্কা দিয়ে এই রাজ্য থেকে বের করে দেবো। অর্জুন মনে মনে চিন্তা করলো, হাই রে, হাতি যখন গদে পড়ে পরেরটা সবাই জানে। মনে মনে ভাবলো, যাক আমি আর পরিচয় দেওয়ার দরকার নাই, কি দরকার, আমার এই দুর্দশা হয়েছে যখন তো আমার মাথা পেতে নিতে হবে। কিছুতে অর্জুন রাস্তা ছাড়বে না। আর সেই রাজা তরবারিটা হাতে করে নিয়ে বলে, তোমার মস্তক ছেদন করে দেবে, উঠবে কিনা বলো? অর্জুন বলছে উঠবো না। আর সেই রাজা বলছে উঠবে না তো? ঠিক আছে দাঁড়াও, দেখাচ্ছি মজা তোমার। তরবারিটা রেখে অর্জুনের হাতটাকে ধরেছে, আর অর্জুনের হাতটা ধরে বাবা যেই না টেনে তুলতে গেছে, মাথা থেকে মুকুটটা খুলে মাটিতে পড়ে গেল। আর যেই মাটিতে পড়ে গেল, মাথায় বড় বড় লম্বা লম্বা কেশ ছড়িয়ে গেছে। কি বা বুঝতে পেরেছো? ওটা রাজা নয়, রাজকন্যা, মানে রাজার মতো সেজেছিল। আর যেই না মাথার চুলগুলো ছড়িয়ে গেল, এইবার অর্জুনের হাতটা ধরে আছে, আর অর্জুন হাতটা ধরে আছে, যেটা মহাভারতে একটা কথা আছে বাবা, পানিগ্রহ। ভাগ্যিস বাবা কলিযুগে ওইটা উঠে গেছে, যদি থাকতো কি সর্বনাশটা হতো। কেন জানো? এই পানিগ্রহ মানে তখনকার দিনে বাবা যদি নারী বা পুরুষ কেউ কারোর হাত ধরতো, তাকে বাবা এর আগে যদি 2-4টে বিয়ে করাও থাকে, কিন্তু হাত যখন ধরেছে কোনো মেয়ে, তোমাকে বিয়ে করতে হবে। আমার ভুল বললাম? কোন ঠাকুর রক্ষা করেছে এখন? এইবার কি করেছে, যেই না হাতটা ধরেছে অর্জুন, আর ওই যে রাজকন্যা হাতটা ধরে আছে, এইবার দুজনের 4 চোখে চাউনি হয়ে আছে, অপলক নয়নে তাকিয়ে আছে হাতটা ধরে। কে তুমি মনোমোহিনী, কে তুমি মনোমোহিনী, কে তুমি মনোমোহিনী, দাঁড়িয়ে আমার চোখে রাগানে পুষ্প দাগে গো চম্পাবতী, কে তুমি মনোমোহিনী, কে তুমি মনোমোহিনী, আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনের গনে, আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনের গনে, তোমার ডাকে ফুল হারানো, আর তোমার ডাকে ফুল হারানো, সাধের স্বপ্ন তরণী, তুমি মনোমোহিনী, তুমি মনোমোহিনী। একেবারে হাতটাকে চেপে ধরে আছে, দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। এইবার মেয়েটা বলে উঠলেন, কে তুমি, তোমার নামটা কি?
অর্জুন বলে বলেন আমি হস্তিনাপুরের রাজা, আমার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। মেয়েটা মনে মনে করলো বাবা সেই তো বড় হয়েছি, বাবা তো আমায় বিয়ে দেবে, তাহলে এত সুন্দর পাত্র তো আমি আর পাবো না, তাহলে কিসের জন্য আমি হাতটা ছাড়া করবো? তাহলে সেই যখন পানি গ্রহ হয়ে গেল, তাহলে এই ছেলেটাকে আমি বিয়ে করবো। এইবার অর্জুন জিজ্ঞাসা করলো তোমার নাম কি? বলে আমার নাম এই মণিপুর রাজ্যের রাজা চন্দ্রভানুর মেয়ে, আমার নাম হলো চিত্রাঙ্গদা। আমার নাম চিত্রাঙ্গদা। ও তা অর্জুন মনে মনে করলো বাবা বাবা এই তো সুযোগ বাবা, এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন। শুধু এখনকার ছেলেরা মনে করেছে বদ, তখনকার ছেলেরা বদ ছিল না। মনে মনে ভাবলো 10 বছর আমি নদীর জল গাছের ফল খেয়েছি, এইবার 2 বছর একটু আরামে কাটাবো। আমি বলবো না, আমার পরিচয় দেব না, আজকের এই মেয়েটাকে বিয়ে করে 2 বছর এর কাছে থাকবো, আর 2 বছর হয়ে গেলে আমি পালিয়ে যাবো হস্তিনাপুর। একবারও বললো না যে আমি আগে বিবাহ করা হয়ে গেছে দ্রৌপদীকে, একবারও পরিচয় দিল না। কিন্তু চন্দ্রভানু রাজা কিছু বুঝতে পারলো না। শুভ দিন, শুভক্ষণ, শুভ তিথি, শুভ লগ্নে আজকে চিত্রাঙ্গদার সঙ্গে তৃতীয় পাণ্ডব অর্জুনের ওই মণিপুর রাজ্যে বিয়ের আয়োজন করলো। হস্তিনাপুরে ও যেমন রাজা ছিল, আজকে চিত্রাঙ্গদা ও রাজার মেয়ে। বরে লোভ আমার বিয়ে বাড়ি একটু উলু না হলে ভালো লাগে, একটু উলু দাও। বরেলো 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 বলে পড়ে গেল সারা গো, বরেলো বরেলো বলে পড়ে গেল সারা। বাজে ঢোলক বাজে মাদলে দিদল, ঢাকে বাজে ঢোলক বাজে মাদলে দিদল গো, ঢাকে বাজে ঢোলক বাজে মাদলে দিদল, হুলুধ্বনি শঙ্খধ্বনি নিতাই গৌরবী হরিব হরিল হরিল। তাদের এই আনন্দ যার ধরে না, যার ধরে অর্জুনের বিবাহে আনন্দ যার ধরে, অর্জুনের বিবাহে আনন্দ যার ধরে। শুভ দিন, শুভক্ষণ, শুভ লগ্নে বিয়ে সম্পূর্ণ হলো। কিন্তু মা বিয়ে হলে কি হবে? পরের দিন থেকে দিন গোনা শুরু হলো। 2 বছর হলেই অর্জুন বাড়ি ফিরে আসবে। আচ্ছা বলো তো মা, বাড়িতে যদি কোনো পশু পাখিও পোষে, কষ্ট হয় না তাকে? সে যখন ছেড়ে চলে যায় বা মারা যায়, কষ্ট হয় না? তাহলে 1 বছর নয়, 2 বছর নয়, আজকে 2 বছর অর্জুন যার সঙ্গে ঘর বাঁধবে, কষ্ট কি হবে? দেখতে দেখতে 1 বছর কেটে গেল বাবা, 11 বছর হয়ে গেল, বাকি আছে আর 1টা বছর। আর এই 1টা বছর কিছুতে বাবা আর মনটা মানছে না। কি করে এই সরল সোজা মেয়েটাকে ফেলে আমি আমার রাজ্যে ফিরবো? আমি তো একে কত বড় ঠকালাম, আমি একবারের জন্য আমি সত্যি কথাটাকে বলতে পারলাম না। দেখতে দেখতে বাবা অনেকটা দিন চলে গেল, বাকি আছে আর বেশি দিন নয়, আর 1টা সপ্তাহ। 1 সপ্তাহ মাত্র বাকি আছে। আর এই 1 সপ্তাহ অর্জুন কিছু খাচ্ছে না আর ঘুমাচ্ছে না, শুধু সারা রাত জেগে বসে বসে কাঁদে যে এই মেয়েটাকে এত বড় ঠকালাম, কিন্তু এই মেয়েটাকে একাকি ফেলে যে আমি চলে যাব, আমার চলে যাবার পরে যে এতটাই আমারে ভালোবাসে, তাহলে ও যে চির কাঙালি হয়ে যাবে। মানে নিজের বিবেকে কষ্ট পাচ্ছে, কিন্তু করার কিছু নাই, চলে তো যেতে হবে। আর চিত্রাঙ্গদা এমনই একটা মেয়ে ছিল, এত স্বামী ভক্তি পরায়ণা, কোনদিন স্বামীর কাছে বাবা কিছু জানতে চাইনি বা কোনো কৈফিয়ত নাই। আজকে 3 দিন মাত্র বাকি আছে,
অর্জুন বসে বসে কাঁদছে, চিত্রাঙ্গদা পিছনে গিয়ে প্রণাম করে স্বামীর কাছে হাত জোড়ো করে বসেছে। একটা কথা বলবো? বলো। আচ্ছা, তুমি যেন মনে করো না আমি তোমার কাছে কিছু জানতে চাইছি। আমি কোনোদিন তোমার কাছে কোনো কৈফিয়ত বা কিছু জানতে চাই না। তবে হ্যাঁ, আজকের আমার একটাই মনি প্রশ্ন। আজ এক সপ্তাহ দেখছি তুমি ঘুমাচ্ছ না, তুমি ভালো করে খাচ্ছ না, তোমার শরীরও ভালো নেই। বলো না তোমার কি হয়েছে? তুমি কি আমার কোনো কথাই কষ্ট পাচ্ছ, বা তুমি কি আমার জন্য কষ্ট পাচ্ছ? একবার বলো। আমি কি তোমার চরণে অন্যায় করেছি? না না চিত্রাঙ্গদা, তুমি অন্যায় করতে পারোই না। তাহলে তুমি কি জন্য কাঁদছো আমায় বলো। বলো তোমার কিসের কষ্ট? চিত্রাঙ্গদা, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে? স্বামী, এ দেহ মন প্রাণ জীবন যৌবন আমি তো সব তোমায় দিয়েছি, আর আজকে তুমি আমার নতুন করে কি চাইবে বলো। না ওই রকম করে নয়, আগে তোমার শীতের সিঁদুর স্পর্শ করে ত্রিসত্য করো, যা চাইবো তোমার কাছে তাই দেবে। স্বামী, এটাও তো তোমারই দেওয়া। তাহলে আমি যদি শীতের সিঁদুর ছুঁয়ে প্রতিজ্ঞা করি তাতে তোমার অমঙ্গল হবে, আমার কিছু হবে না, তোমারই কষ্ট হবে। আমি সেটাই চাই। তুমি তোমার শীতের সিঁদুর ছুঁয়ে প্রতিজ্ঞা করো, আজ তোমার কাছে যা চাইবো তুমি দেবে। বেশ, তোমারই দেওয়া দান। তুমি যখন জানতে চাইছো, কথা দিলাম এই শীতের সিঁদুর স্পর্শ করে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে দেব দেব দেব। বেশ, তুমি কিন্তু ত্রিসত্য করেছো চিত্রাঙ্গদা, আর যদি আমার কথা অন্যথা করো তাহলে তোমার শীতের সিঁদুর মুছে যাবে, তোমার হাতের শাঁখা ভেঙে যাবে। না না স্বামী, না, ওই অমঙ্গলে কথা বললো না। বলো তুমি আমার কাছে কি চাও? বেশ, যে কথাটা আমি 2 বৎসর ধরে ভাবছিলাম তোমাকে বলবো, সেই কথাটা কোনোদিন আমি তোমাকে বলতে পারিনি, আজকের আমি তোমাকে সেই কথা বলবো। বলো স্বামী কি কথা? শোনো চিত্রাঙ্গদা, যেদিন আমি তোমাকে বিয়ে করেছিলাম, তুমি আমার বিয়ের প্রস্তাব দিলে, সেদিন আমি কোনোদিন তোমাকে বলিনি যে আমি লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে বিবাহ করেছি। তুমি আমার কাছে জানতে চাওনি, আর আমি তোমাকে বলিনি, কারণ তোমাকে বিয়ে করার আগে আমি হস্তিনাপুরে একজনকে বিয়ে করে রেখেছি। স্বামী, এটা তুমি কি বলছো? তুমি বিয়ে করে রেখেছো? হ্যাঁ চিত্রাঙ্গদা, যে কথাটা এতদিন ধরে আমি তোমাকে বলতে পারিনি। আর শোনো, আমি এক অন্যায়ের জন্য আমি বনবাস হয়েছিলাম, আর এই বনবাসের মেয়াদ কালই সকাল হলে ফুরিয়ে যাবে। আমি ফিরে যাব, আমি ফিরে যাব হস্তিনাপুর, তাই তোমার কাছ থেকে আমি বিদায় চাইছি। এ তো ভালো কথা, তুমি তোমার দেশে ফিরতে চাও। কোন মেয়েটা চাই যে তার বাপের বাড়িতে থাকবে? তুমি যেমন রোজগার করবে, যেমনই থাকবে, যেমনই রাখবে, আমি তোমারই কাছে থাকতে চাই। তুমি আমাকে নিয়ে চলো, আমি কথা দিলাম। তুমি ভুল করেছো, আমিও ভুল করেছি। তুমি তোমার বিয়ে হয়ে গেছে বলনি, আর আমি তো তোমার কাছে জানতে চাই। তাহলে তোমার ভুল আমার ভুল আমি স্বীকার করলাম, আমি কথা দিলাম আমাকে নিয়ে চলো। দ্রৌপদী সারা জীবন যতদিন আমি বাঁচবো, দ্রৌপদীর আমি চরণ সেবা করব। আমি কথা দিলাম স্বামী, কোনদিন এই দেহে প্রাণ থাকতে কোনদিন বলবো না যে তুমি আমাকে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছো। কোনদিন আমি তোমার কাছে স্ত্রীর অধিকার নিয়ে যাব না, আর এই জীবনে প্রাণ থাকতে আমি কাউকে কোনদিন বলবো না যে তুমি আমার স্বামী। কিন্তু তবু আমি যদি দ্রৌপদী চরণ সেবা করি, তবু তো আমি তোমাকে দেখতে পাবো।
আর আমি তোমার কাছে কিছু চাই না। এই যে 2 বছর আমি তোমায় সেবা করেছি, এইটুকুনি আমার জীবন কাটিয়ে দেব, আমাকে নিয়ে চলো তুমি। অর্জুন বলে উঠলেন, চিত্রাঙ্গদা কেন বোঝো না, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। কেন কেন তুমি আমাকে নিয়ে যেতে পারবে না? আমার অন্যায়টা কি, আমার অপরাধটা কি? অগ্নি সাক্ষী করে তো আমার বাবা তোমাকে সঙ্গে বিয়ে দিয়েছে, আর তুমি আমাকে নিয়ে যাবে না কেন? অর্জুন বললেন, তোমাকে নিয়ে যাব না তার একটাই কারণ, তুমি হলে ছোট জাতের মেয়ে। চিত্রাঙ্গদা বলে উঠলেন, বাহ বাহ স্বামী, বাহ। 2 বছর যেই কেটে গেল আমি তোমার কাছে ছোট জাত হয়ে গেলাম। ছি 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 ছি, এত নোংরা মন তোমার, আমার জানা ছিল না। আমি যদি কোনোদিন জানতাম তোমার এমনই মন, আমি কোনোদিন তোমাকে বিয়ে করতাম না। বেশ, তুমি যে মুখে আমাকে বলেছো আমি ছোট জাতের মেয়ে, যাও, চিরজন্মের মতো আমি তোমাকে বিদায় দিলাম। আর এই জীবনে প্রাণ থাকতে কোনোদিন স্ত্রীর অধিকার নিয়ে তোমার কাছে যাব না, ফিরে যাও। আর কোনোদিন ভুল করে তুমি আমার কাছে আসবে না, যাও। সকাল হলে তুমি এখান থেকে চলে যাবে। তৃতীয় পাণ্ডব অর্জুন সকাল হতে চিরজন্মের মতো চিত্রাঙ্গদাকে মণিপুরে রেখে চলে গেল। চিত্রাঙ্গদা মনে মনে করলো, এই মুখ আমি কাকে দেখাবো? আমার দাস দাসীরা সবাই আমাকে দেখে বলবে আমি এমনই কলঙ্কিনী দ্বিচারিণী, আমার স্বামীকে ধরে রাখতে পারলাম না। এর থেকে যদি আমার মৃত্যু হয়ে যায় তাতে অসুবিধা নাই। চিত্রাঙ্গদা প্রাণ ত্যাগ করবে বলে ছুটতে ছুটতে সবে নদীর জলে ঝাঁপ দিতে যাবে, পিছন থেকে কে যেন এসে চিত্রাঙ্গদার হাতটা ধরেছে। দাঁড়াও, তুমি অন্যায় করেছো, তোমার স্বামী অন্যায় করেছে, তোমার গর্ভের সন্তান তো কোনো অন্যায় করেনি। স্বামী চলে যাচ্ছে তবে জানতে পারলো সে মা হবে, স্বামী থাকাকালীন জানতে পারলো না। আর অর্জুন তো শুনেই গেল না, আরো চিন্তায় পড়ে গেল চিত্রাঙ্গদা। দয়াময়, এই সন্তানের পিতৃ পরিচয় আমি দিতে পারবো না। আবার আমি যদি গঙ্গায় ঝাঁপ দিই, আমি অপরাধ করেছি, ওর বাবা অপরাধ করেছে, ও তো অপরাধ করেনি, তাহলে ওকে মারবার ক্ষমতা আমার নাই। ফিরে গেল চিত্রাঙ্গদা বাড়ি। যখনই চিত্রাঙ্গদার বাবা জানতে পারলো এই কথা, সঙ্গে সঙ্গে প্রাণ ত্যাগ করে দিল। চিত্রাঙ্গদা একাকী হয়ে গেল, আর তাতে মণিপুর রাজ্যে সবাই বলে উঠল চিত্রাঙ্গদা দ্বিচারিণী, চিত্রাঙ্গদা কলঙ্কিনী, চিত্রাঙ্গদা অসতী। প্রতিদিন ওই ভগবানের কাছে কাঁদে আর বলে, দয়া কেউ জানুক না জানুক, তুমি তো জানো আমি দ্বিচারিণী নই, আমি কলঙ্কিনী নই। দয়া বলো না, তোমায় যারা যারা ভালোবাসে তাদের কলঙ্কিনী খুঁজেছ। ভগবানের চরণে বসে বসে কাঁদছে। আর যখনই বসে বসে কাঁদলো, দেখতে দেখতে 10 মাস 10 দিন পর চিত্রাঙ্গদার কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তান এলো। সূর্যের মতো তেজ তার, সূর্যের মতো জ্যোতি তার। ওই চিত্রাঙ্গদা হলোই তার বাবা, চিত্রাঙ্গদা হলোই তার মা। আদর করে ছেলেটার নাম রেখেছিল বব্র বাহ।
ছেলেটার নাম রাখলো বব্রুবাহন। দিন গেল, মাস গেল, দেখতে দেখতে ছেলেটা বড় হলো, অন্যান্য বন্ধুদের সঙ্গে খেলা করে, সবার বাবার নাম বলতে পারে। আর এই যে বব্রুবাহনকে যখন জিজ্ঞাসা করে তোর বাবাকে, বলতে পারে না। একদিন ছুটতে ছুটতে মার কাছে এসেছে, মা মা মা, যেই না বলেছে মা, ও মা একটা কথা বলবো। বব্রুবাহনের 5 বছর বয়স। কি কথা রে বাবা? আচ্ছা মা, তুমি শীতেতে সিঁদুর পরো, হাতে শাখা পড়ে আছো, তার মানে আমার বাবা তো আছে। ও মামা, কে আমার বাবা? আমার বন্ধুরা সবাই বাবার নাম বলতে পারে, আমি তো আমার বাবার নাম বলতে পারি না। এই, তোর বাবার নাম শুনবি? তোর বাবা কে দেখবি? চল। বব্রুবাহনের হাতটা নিয়ে গেল টানতে টানতে ভগবানের চরণে। ওই দেখ, ওই যে কালো শশী দাঁড়িয়ে আছে, ওকে জিজ্ঞাসা কর। ও যদি কোনোদিন তোর বাবার পরিচয় দেয়, তবে তুই সেই দিন বাবার পরিচয় পাবি। আর যদি আজকের পর থেকে কোনোদিন জানতে চাস যে তোর বাবাকে, সেই দিন তোর মায়ের মৃত্যু মুখ দর্শন করবি। চিত্রাঙ্গদার কথা শুনে বব্রুবাহন কোমরটা জড়িয়ে ধরে বলল, মা আমি কথা দিলাম, বাবার কথা বললে তুমি যখন কষ্ট পাও, আমি কথা দিচ্ছি জীবনে কোনোদিন আমি আমার বাবার কথা জানতে চাইবো না। এই দেহে প্রাণ থাকতে আমি জানতে চাইবো না আমার বাবা। দেখতে দেখতে সেই বব্রুবাহনের বয়স হলো আজকে 20টা বছর। 20 বছরের ছেলে একদিনের জন্য জানতে চায় না তার বাবাকে, কিন্তু 20 বছরের ছেলেটা জানে আমার বাবা বেঁচে আছে। কারণ মায়ের শীতের সিঁদুর আছে, হাতে শাখা আছে, রাতের অন্ধকারে মা নিজে মালা গাঁথে, সেই মালা সকালবেলা গঙ্গার জলে ভাসায়। কারণ বব্রুবাহন বড় 20 বছরের ছেলে, মানে প্রাপ্ত যৌবন বয়সের ছেলে, সে ভালো করে জানে তার বাবা জীবিত। কিন্তু বাবা আজকে সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা 20 বছরের ছেলে বব্রুবাহন ধরে বাবা যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে এলাম। কৃষ্ণ অর্জুন ঘোড়াটা ছাড়াতে এসেছে মণিপুর রাজ্যে। এইবার বব্রুবাহন ঘোড়াটা নিয়ে মার কাছে গেছে। অমা, মা গো, 20 বছর পরের কথা বলছি। ওমা মা, কি সুন্দর একটা ঘোড়া ধরেছি, দেখো কি সুন্দর সাজানো, মনে হচ্ছে কোন যজ্ঞের ঘোড়া। ওমা, ওই দেখো ঘোড়ার গায়ে কি লেখা আছে জানো? প্রথমে লেখা আছে 1 নম্বর দিয়ে যুধিষ্ঠির। বলে বাবা ও তো হস্তিনাপুরের রাজা, নামটা শুনেছি। বলে জানো মা, তারপরে লেখা আছে মধ্যম পাণ্ডব ভীম। তা মা বলছে বাবা হয়তো তোর ভাইটাই কেউ হবে, ওই জন্য নামটা লেখা। বলে জানো মা, তারপরে লেখা আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। যেই না নামটা শুনেছে চিত্রাঙ্গদা বলে উঠলেন, ছেড়ে দে, ছেড়ে দে বাবা, ওই ঘোড়াটাকে তুই ছেড়ে দে। কারণ ওই ঘোড়াটা যদি তুই ধরে রাখিস, তাহলে ওই ঘোড়ার জন্য আমি মারা যাব, তুই মারা যাবি, আমার গোটা রাজ্য ধ্বংস হয়ে যাবে। মা, তুমি এরকম পাগলিনী হয়ে গেলে কেন? আমি যুধিষ্ঠির কথা বললাম, তুমি চিৎকার করে উঠলে না। ভীমের কথা বললাম, তুমি চিৎকার করে উঠলে না। কিন্তু এই 3 নম্বরের নাম অর্জুনের কথা বলতে তুমি চিৎকার করে উঠলে কেন? খোকা, আমি তোর বাবার পরিচয় দিতে পারবো না। পাপ কোনোদিন লুকায় না, সাগর কোনোদিন শুকায় না। 20 বছরের ছেলের আর কি জানতে বাকি রইল? মা, আমি তো তোমার এই 20টা বছর ধরে আমি তো বাবার কথা জানতে চাই না। তাহলে হঠাৎ যুধিষ্ঠির কথা বললাম, আমার বাবার প্রশ্ন এলো না। ভীমের কথা বললাম, বাবার প্রশ্ন এলো না। তাহলে অর্জুনের কথা বলতে তুমি আমার বাবাকে টেনে আনলে কেন? আমি তো আমার বাবার প্রশ্নই তুলিনি এখানে, কিসের জন্য তুমি অর্জুনের সঙ্গে আমার বাবাকে টেনে এনেছো? তাহলে কি অর্জুনের সঙ্গে আমার বাবার কোনো সম্পর্ক আছে? না না বাবা, না, আমি তোকে কথাটা বলতে পারবো না। 1000 বার জানতে চাইলে আমি তোকে বলতে পারবো না। মা,
বাহ বাহ মা বাহ, জগতে তুমি সতী নারী হয়ে থাকবে, আর এই সমাজে তুমি আমাকে যারো সন্তান করে তুলেছো। আমার পিতৃ পরিচয় নেই, আমি 20টা বছরের ছেলে। সবাই আমায় প্রশ্ন করে, আমার বাবাকে আমি বলতে পারি না, সমাজ আমাকে জারক সন্তান বলে। তবু কোনোদিন আমি তোমাকে প্রশ্ন করি না, কারণ তুমি বলেছো বাবার কথা বললে আমি নাকি তোমার মরা মুখ দেখবো। কোনোদিন আমি জানতে চাই না, কারণ আমি জানি তুমি আমার বাবা, তুমি আমার মা, তুমি আমার আজকের এত বড় করেছো। কিন্তু আজকের আমি তোমায় ছাড়বো না। অর্জুনের সঙ্গে আমার বাবার কি সম্পর্ক তোমার বলতে হবে। আজ আমি বড় হয়েছি মা, আর আমি সেই ছোট্ট ছেলে নেই। চিত্রাঙ্গদা বব্রবাহনকে বুকে জড়িয়ে ধরল। খোকা, তুই যে প্রশ্নটা আমাকে করলি, আজ আমি সব বলবো তোকে। যে কথাটা আজকের 20 বছর আমি তোকে বলতে পারিনি, সেই কথাটা আজ আমি তোকে বলবো। শোন বাবা, এই তৃতীয় পাণ্ডব অর্জুন কেউ নয়, অন্য কেউ নয়। এই তৃতীয় পাণ্ডব অর্জুন হলো তোর পিতা। বব্রবাহন বলে উঠলেন, মা, এতদিন আমি ভেবেছিলাম আমি বুঝি কোনো ভীরু কাপুরুষের সন্তান, আমি ভেবেছিলাম আমি কোনো সাধারণ ঘরের সন্তান। কিন্তু মা, আজকে আমি জেনে গেলাম আমার বাবা যদি বীর হয়, আমি তারই সন্তান, মহাবীর বব্রবাহন। আমার বাবার মতো আমার সূর্যের তেজ রয়েছে। আমি কথা দিলাম মা, তোমার এই বব্রবাহন কথা দিল, আমার বাবাকে তোমার কাছে এনে হাজির করব করব করব। খোকা, তুই পারবি তোর বাবাকে আনতে? পারবো মা, তুমি শুধু আমায় আশীর্বাদ করো। আর ওদিকে বাবা অর্জুন আর কৃষ্ণ দয়াময় এসে গেছে ঘোড়াটাকে ছাড়াবার জন্য। খবর পেয়ে গেল বব্রবাহন, কৃষ্ণ এসেছে আর তার পিতা এসেছে ঘোড়াটা নিয়ে যাবার জন্য। চিত্রাঙ্গদা বলল, বাবা কথা দে, তোর বাবাকে একবারের জন্য আমার কাছে আনবি। আর শোন, তোর বাবা তো তোকে চিনতে পারবে না, একটা কাজ কর, সেই যে 20 বছর আগে যে মালাটা পরিয়েছিল, সেই শুকনো মালাটা রেখে দিয়েছিল। চিত্রাঙ্গদা মালাটা নিয়ে বব্রবাহনের হাতে তুলে দিয়েছি। যা বাবা, আর বলবি এই মণিপুর রাজ্যে 20 বছর আগে আমাকে বিয়ে করেছিল, আমার নাম বলবি, ঠিক চিনতে পারবে। আর সবশেষে চিনতে না পারলে তুই এই মালাটা দেখাবি, দেখবি চিনতে পারবে। আর শোন, আর একটা কথা, ওই রথের সামনে একজন আছে, সবার আগে তাকে প্রণাম করবি। তারপরে পিছনে আছে তোর বাবা, তাকে প্রণাম করবি। ও মামা, সামনে যে দাঁড়িয়ে থাকবে কে গো? ওই তো বিশ্ব পিতা, ওই তোর পরম পিতা। আগে কৃষ্ণ ঘোড়ার লাগাম ধরে আছে, আগে তাকে প্রণাম করবি, তারপরে পিছনে তোর বাবা থাকবে, তাকে প্রণাম করবি। ঠিক আছে মা, তুমি আমার আশীর্বাদ করো, আমি বাবাকে যেন তোমার কাছে এনে দেখাতে পারি। এইবার যেই না শঙ্খধ্বনি হচ্ছে, বব্রবাহনের কাছে ঘোড়াটা ছাড়াতে এসেছে। বব্রবাহন গিয়ে শশাঙ্গে কৃষ্ণ চরণে দণ্ডবাদ প্রণাম। ভগবান আশীর্বাদ করলো। পিছনে গিয়ে যেই না তৃতীয় পাণ্ডব অর্জুনের চরণে দণ্ডবাদ প্রণাম, আর প্রণাম করে ডাক দিল, বাবা। কে? তুই আমায় বাবা বলে ডাকছিস কেন? আমি তোর বাবা হব কেন? আমি তোর বাবা নই। সখা কৃষ্ণ, এর কি মাথায় গন্ডগোল হয়েছে? ও আমাকে বাবা বলে ডাকছে, আমি ওর বাবা হব কেন? ভগবান মনে মনে ভাবছে, এখনো চিনতে পারছে না। চেনাবার মালিক তো আমার বাঁকা করে বাঁকা হাতে কালো শশী।
কে গো সবাই তো মায়াতে জড়িয়ে আছি, কার জন্য? ওই বেটার জন্য। মায়ার দড়িটা তো টেনে বেঁধে রেখেছে, ওই জন্য সংসার ছেড়ে যেতে পারছি না কৃষ্ণ ভজনের পথে। আর যাদের যাদের মায়ার দড়িটা খুলে দিয়েছে, লালা বাবু সংসার ত্যাগ করে চলে গেছে, রঘুনাথ দাস সংসার ত্যাগ করে চলে গেছে, নরোত্তম দাস ঠাকুরের সংসার ত্যাগ করে চলে গেছে, জয়দেব গোস্বামী সংসার ত্যাগ করে চলে গেছে। ভুরি ভুরি প্রণাম। বিল্লা মঙ্গল যে একটা পতিতার প্রেমে মগ্ন, সে যেদিন মায়ার দড়ি খুলে দিল সেদিন সংসার ত্যাগ করে চলে গেল। আর ওই বেটা তো সর্বঘাটের কাঠালি কলা, মায়ার দড়িতে আমাদের বেঁধে রেখেছে, তাই তো কৃষ্ণ ভজনের অধিকার পাচ্ছি না। আর যেদিন ওই ছেলেটা মায়ার দড়ি কেটে দেবে, সেদিন সবাই নিতাই গৌর প্রেমানন্দে। এইবার ভগবান কি করেছে? মায়ার দড়িটা ধীরে ধীরে টাইট দিয়ে দিচ্ছে। আর যেই না টেনে বেঁধে দিল, আজকের বব্বুর বাহন বলে উঠলেন, পিতা গো তুমি মনে করে দেখো 20 বছর আগেকার কথা, তুমি বনবাসে আশাকালে আমার মা চিত্রাঙ্গদাকে তুমি বিয়ে করেছিলে। 2 বছর আমার মাকে রেখে দিয়ে 2 বছর পরে তুমি হস্তিনাপুরে ফিরে গেলে। না এইবার সেই যে শুকনো গাথা মালা বব্বর বাহন বাবার কাছে নিয়ে দেখালো, দেখো পিতা এই সেই মালা, যে মালা তুমি আমার মায়ের গলায় পরাইছিলে। আর ওদিকে ভগবান মায়ার দড়িটা ভালো করে টাইট করে দিয়েছে। আর যেই না টেনে বেঁধে দিল ভগবান, যেই না বেঁধে দেওয়া, ওদিকে অর্জুনের মনে পড়ে, সত্যি তো আমি 20 বছর আগে চিত্রাঙ্গদাকে বিয়ে করেছিলাম, সবটাই মনে পড়ে যাচ্ছে। তাই তো, তবে কি আমি 2 বছর পরে ফেলে চলে গিয়েছিলাম আমার ভালোবাসার ফসল এই বব্বর বাহন? আমি তো বুঝতে পারছি না। আর যেই না মালাটা চিনতে পেরেছে, সঙ্গে সঙ্গে অর্জুন ওই বব্বর বাহনকে খোকা রে, ওরে আয় আয় আমার বুকে আয় রে, নিতাই গৌর হরিবল। আমার হৃদয়ে যেই না বাবা আজকের বব্বর বাহনকে বুকে জড়িয়ে ধরে বলল খোকা। ভগবান বলে বাবা বাবা, বেটা তো ঠিক চিনতে পেরে গেল। এদিকে আমার গঙ্গার অভিশাপটা কি করে এবার ফলবে? ভগবান এবার মায়ার দড়িটা ধীরে ধীরে খুলছে। এরকম বদমাস দেখেছো? সর্বঘাটে বেটা আছে, ও সবার, ও কারোর একার নয়। এক্ষুনি গিরোটা বেঁধে দিল, আর এক্ষুনি আস্তে আস্তে খুলছে। আর যেই না মায়ার দড়ি খুলে দেয়, আর যেই না খুলে দিয়েছে, সঙ্গে সঙ্গে বাবা মায়াটা কেটে গেছে, সব ভুলে গেছে। আর যেই না ভুলে গেছে বাবা, যেদিন আমার কৃষ্ণ জগৎকে সব ভোলাবে তবে ভুলবে। এইবারে যেই না অর্জুনে ভুলে গেল, বব্বর বাহনকে ঠেলে দিয়েছে, চলে যা, আমি তোর মায়াতে পড়ে কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিলাম তুই আমার ছেলে। তোর মা হলো একটা দিশারিণী, তোর মা হলো একটা কুলটা, তোর মা হলো অসতী। বব্বর বাহন বলে বলেন অর্জুন, তুমি যদি আমার পিতা না হতে, এই মুহূর্তে আমি অস্ত্র দিয়ে তোমার মস্তক ছেদন করে দিতাম।
তবে যে মুখে তুমি আমার মাকে কটু কথা বলেছো, আমি দাদিকে প্রতিজ্ঞা করিলাম তুমি যদি আমার পিতা না হতে এখনই মস্তক ছেদন করতাম। তাই আমি তোমাকে বলে গেলাম কাল সকালবেলা আমি যুদ্ধের আহ্বান জানিয়ে গেলাম, আমার সঙ্গে যুদ্ধ করে তুমি জয়ী হও, তবে তুমি তোমার ঘোড়াটা নিয়ে হস্তিনাপুরে ফিরতে পারবে। ওগো পিতা, সজোরে বব্রু বাহনের পিঠে অর্জুন লাথি মেরেছে। দূর হয়ে যা অপদার্থ, কার কোন ঘরের সন্তান আজ আমাকে এসে বাবা বলে ডাকছিস? আবার বড় বড় কথা। কাল সকালবেলা যুদ্ধ হবে তোর সঙ্গে আমার, দেখা যাক ওই যুদ্ধে কে জয়ী হয়। ওই যে বললাম ঘটবার ঘটাবার মালিক তো একজন, বিশ্বের শ্রেষ্ঠ মালিক কৃষ্ণ দয়াময়। মায়ার দড়ি খুলে দিল, শত্রুতা হয়ে গেল। এইবার বব্রু বাহন কাঁদতে কাঁদতে মায়ের কাছে গেল। আর মা যেই না দেখেছে, দেখে না ছেলের পিঠে একটা লাঠির চিহ্ন। মা বলছে হ্যাঁ রে খোকা, কে তোকে লাথি মেরেছে? বব্রু বাহন বলে উঠলেন মা গো, সবার বাবারা হাত দিয়ে আশীর্বাদ করে, 20 বছর পরে আমার বাবা আমায় পা দিয়ে আশীর্বাদ করেছে। কি হয়েছে তো শোনো মা, ও যদি আমার বাবা না হতো, যে ভাষায় তোমার নামে কথা বলেছে, আমি ওই মুহূর্তে ওখানেই ওকে বধ করে দিতাম। কিন্তু দিইনি কেন জানো? শুধু তোমার কাছ থেকে আশীর্বাদটা নিয়ে যাব বলে। শোনো মা, কাল সকালবেলা অর্জুনের সঙ্গে আমার যুদ্ধ, তুমি আমার মাথায় হাত দিয়ে একবার আশীর্বাদ দিয়ে দাও, আমি যেন সকালবেলা অর্জুনের সঙ্গে যুদ্ধে গিয়ে জয়ী হতে পারি। না না বাবা, তুই যুদ্ধ করিস না। হ্যাঁ গো মা, কোন দিকে যাবে? ছেলেকে আশীর্বাদ করলে ছেলে জয়ী হবে, শীতের সিঁদুর হাতের শাঁখা ভাঙবে। আর ওদিকে যদি স্বামীর পক্ষে ধরে ফেলে, তাহলে এদিকে সন্তান মারা যাবে। মা কোন দিকে যাবে? মা কিছুতেই বব্রু বাহনকে আশীর্বাদ দিতে পারছে। বব্রু বাহন কেঁদে বলে বললেন মা, আমি জানি তুমি আমায় আশীর্বাদ দেবে না, কারণ আমার আশীর্বাদ দিলে তোমার তো শীতের সিঁদুর হাতের শাখা ভেঙে যাবে। তাহলে তুমি কি করে আমায় আশীর্বাদ দিতে পারো? বেশ মা, আমার আশীর্বাদ দিতে হবে না, তবে যে ভাষায় তোমায় কথা বলেছি, ওইটা শোনার আগে যদি আমার মৃত্যু হয়ে যেত, আমার এত কষ্ট হতো না। আমি আসি মা, সকাল হলে আমি যুদ্ধে যাব। ছেলেটাকে বুকে জড়িয়ে ধরলো চিত্রাঙ্গদা মা। খোকা রে, 20 বছর যে আমার কাছে ছিল না, তার স্মৃতিটুকু নিয়ে আমি বেঁচে ছিলাম। আর নয় জীবনের যে কটা দিন থাকবো, তার স্মৃতিটুকু নিয়ে আমি থাকবো। আই বাবা। চিত্রাঙ্গদা বব্রু বাহনের মাথায় হাত দিয়ে বলল, যা বাবা, তুই যুদ্ধক্ষেত্রে জয়ী হয়ে আসবি। এই মা ডাকটা খুব ছোট ডাক, খুব ছোট ডাক। মা নামে সুধা ঝরে, মা নামে সুধা ঘরে, মা বড় সুধার সমান ডাকিলে জোড়াই আইসে পড়া। প্রত্যেকের ভালোবাসায় বাবা কিছু চাওয়া পাওয়া আছে, কিন্তু আমার মায়ের ভালোবাসা, আমার মার ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া।
এই পৃথিবীতে যার মা চলে যাবে না তার চারদিকটা অন্ধকার নেমে আসবে। আজকের বপুর বাহনকে আশীর্বাদ দিল, যা বাবা তুই জয়ী হয়ে আসবি। মা তুমি আমায় আশীর্বাদ দিলে। হ্যাঁ বাবা দিলাম। এতদিন আমি একা তোকে নিয়েই কাটিয়ে দিলাম, আর জীবনের শেষ কটা দিন নয় তোকে নিয়েই কাটাবো, আমি তোর পক্ষে নিলাম। যা বাবা তুই জয়ী হয়ে আসবি। সকাল হলো, যুদ্ধের শঙ্খধ্বনি বেজে গেল। আর যখনই যুদ্ধের শঙ্খধ্বনি বেজে গেল, অর্জুন আর বপুর বাহনের যুদ্ধ শুরু হলো। আর এত প্রবল যুদ্ধ শুরু হলো বাবা, একটা বাণ নিক্ষেপ করছে, সর্বমত্ত পাতাল সব অন্ধকার হয়ে যাচ্ছে। বপুর বাহন এত বড় বীর ছিল, অর্জুন সেই বাণটাকে যখন ছাড়ছে, ভগবান মনে মনে ভাবছে অর্জুনের পাশে যদি আমি শক্তি হয়ে দাঁড়াই তাহলে বপুর বাহন ধুলোই মিশে যাবে। কিন্তু আমি তো অর্জুনের পাশে আজকে দাঁড়াবো না, কারণ আমার মেয়ে গঙ্গা অভিশাপ দিয়েছে অর্জুনের ছেলের হাতে অর্জুনের মৃত্যু হবে। যখনই অর্জুন গান্ডীব্য ধনুকটা তুলেছে, ভগবান ওই ধনুকের শক্তিটা সব হরণ করে নিয়েছে। আর যেই না হরণ করে নিয়েছে, যেই না বাণটা নিক্ষেপ করেছে, বাণ ছুটে গেল, ওই বপুর বাহন বাণ নিক্ষেপ করলো, ওই অর্জুনের বাণ ছেদন হয়ে একেবারে বপুর বাহনের বাণটা গিয়ে অর্জুনের মস্তকটা ছেদন করে দিয়েছে। রথ থেকে অর্জুনের কাটা মুন্ডুটা ধুলাই পড়ে গেল। আর যেই না ধুলাই পড়ে গেল, ওদিকে মায়ের হাতে সিঁদুরের কৌটোটা ছিল, হঠাৎ ধুলাই পড়ে গেল। এইগুলো মায়েরা খুব অশুভ লক্ষণ। যেই না ধুলাই পড়ে গেল, মনে করলো তবে কি কোনো দুর্ঘটনা ঘটেছে। চিত্রাঙ্গদা ছুটতে ছুটতে রণক্ষেত্রে গেল, আর গিয়ে দেখছে বপুর বাহনের হাতে অস্ত্র আর অর্জুনের কাটা মুন্ডু ধুলাই পড়ে আছে। চিত্রাঙ্গদা গিয়ে বললেন, তবে রে তুই যদি পিতৃহত্যা বপুর বাহন হোস, আমি মা হয়ে তোর মতো সন্তানের মস্তক ছেদন করবো। অস্ত্রটা হাতে তুলে নিয়ে সবে বপুর বাহনের মস্তকটাকে মা সবে কাটতে যাবে, পিছন থেকে আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান হাতটাকে ধরেছে চিত্রাঙ্গদা। যেই না হাতটা ধরেছে, চিত্রাঙ্গদা পিছনে তাকিয়ে দেখে না কৃষ্ণ হাতটা ধরে আছে। ঠাকুর বাহ। যখন অভিনয় মঞ্চে নাটক শেষ, তখন তোমার আগমন হল। 20টা বছর তো আমি শীতের সিঁদুর নিয়ে বেঁচেছিলাম, আমি তো কোনোদিন তোমার কাছে কিছু চাই। এমন সন্তান দিলি, যে সন্তান নিজের হাতে বাবাকে হত্যা করলো। আমি তো এইরকম তৈরি করিনি প্রভু। আমার সন্তান কৃষ্ণ ভক্ত হবে, কিন্তু নিজের হাতে ও বাবাকে মেরেছে। ওর মতো পাপী আর ত্রিজগতে কেউ নেই। ভগবান চিত্রাঙ্গদার হাতটা ধরে বলছে, দাঁড়াও চিত্রাঙ্গদা, একটা কথা মনে রেখো, ভুলে যেও না কোনোদিন, পৃথিবীতে যা যা ঘটাবার ঘটনার মালিক হচ্ছে আমি কৃষ্ণ দয়াময়। তোমার ছেলে তোমার স্বামীকে মারেনি, তোমার স্বামীর মৃত্যুর জন্য আমি দায়ী, কারণ তোমার স্বামীর বড় অহংকার হয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করে বলেছিল, আমার মতো বীর বুঝি আর কেউ নেই। আমি সব সহ্য করতে পারি চিত্রাঙ্গদা, ভক্তের অহংকারটা মোটে সহ্য করতে পারি না। কারোর মধ্যে যদি অমিত্র এসে যায়, কারোর মধ্যে যদি অহংকারটা এসে যায়, আমি চেষ্টা করি তাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে। আর ভক্তের আর একটা বস্তু আমি সহ্য করতে পারি না, যেটা হলো ভক্তের চোখের জল। একবার যদি হরি বল হরি বল হরি বল, একবার যদি ভক্ত কাদা প্রাণে নয়ন জলে ডাকার মতো ডাকে, সারা জীবন ভগবান তার ঘরের দরজায় বন্দী হয়ে যায়।
তাই চিত্রাঙ্গদা তুমি কেঁদো না, তোমার স্বামীর অহংকারটা শুধু আমি চূর্ণ করলাম, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের কোনোদিন নিধন করা যায় না, প্রাণ ফিরে পাবে। বব্রু বাহনের কাছে ভগবান গেলেন, বব্রু যাও, তোমার আরো একটা মাতা আছে যার নাম নাগকন্যা উলুপি, উলুপির কাছে যাও, আর উলুপির কাছে গিয়ে ওই মায়ের মাথা থেকে মণিটা আনো, সাপের মাথায় যে মণিটা থাকে মণিটা আনো, ওই মণিটা এনে তোমার বাবার মাথায় ছুঁয়ে দাও। এইবার যেই না বব্বুর বাহন গেল সেই যে নাগেদের কাছে, আর নাগেদের কাছে গিয়ে উলুপি মার কাছ থেকে মণিটা এনেছে, আর মণিটা এনে বাবা যেই না আমার অর্জুনের মস্তকে ঠেকিয়েছে, সঙ্গে সঙ্গে অর্জুন আবার প্রাণ ফিরে পেয়েছে। অর্জুন প্রাণ ফিরে বলে বলেন, হেদায়